আজ হলো কৌশিকী অমাবস্যা। কে দেবী কৌশিকী? সতী দক্ষযজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন দেবী সতী। তাই পার্বতী রূপে যখন তিনি আবার জন্ম নেন তখন তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। আরেকদিকে শুম্ভ নিশুম্ভকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনেই মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মশকরা করছেন। অভিমানে মানস সরোবরের তীরে বসে তিনি তপস্যা শুরু করেন। তারপর সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় এবং তার গায়ের রং হয় পূর্ণিমা চাঁদের মতো। দেবীর গায়ের এই ঝরে পড়া কালো কোষ থেকে সৃষ্টি হয় ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবীর। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। সম্ভবত এই দেবী ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে বধ করেন, তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যাও বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়েরই দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হয়ে থাকেন। এই রাতে কঠোর তপস্যা করলে কুলকুণ্ডলিনী জাগ্রত হতে পারে বলে মনে করা হয়। এই রাতকে তন্ত্র সাধনার এক বিশেষ রাত বলেও মনে করা হয়। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর কৌশিকী অমাবস্যা রূপে পালিত হয়। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত। তন্ত্র সাধকের কাছে বিশেষ করে কৌশিকী অমাবস্যা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণে এই তিথিতে তারাপীঠে সারা রাত ধরে মা তারার বিশেষ পুজো করা হয়। জয় মা তারা, জয় মা কৌশিকী মায়ের জয়।